কলেজে কলেজে সংঘর্ষ, এবং এই সংঘর্ষ শুধু রাস্তায় নয়। এক কলেজের ছাত্ররা আরেক কলেজে গিয়ে তাদের ফ্যান থেকে শুরু করে চেয়ার টেবিল সবকিছু খুলে নিয়ে আসছে এবং তারা রাস্তায় এসে উদ্দাম নৃত্য করছে যে তারা লুট করতে পেরেছে। বেশ কয়েকদিন ধরে এরকমটি চলছে এবং আমরা কয়টা উল্লেখ করব। পলিটেকনিকের সঙ্গে বুটেক্সের মারামারি, ঢাকা কলেজের সঙ্গে সিটি কলেজের মারামারি, 7 কলেজের আন্দোলন, নানান রকম। এর মধ্যে শুরু হলো মোল্লা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ। আমরা তো দেখলাম কি হয়ে গেল। হঠাৎ করে কালকে চিন্ময় কৃষ্ণ দাস, যিনি সনাতনীদের একজন নেতা এবং ইসকনের সদস্য, এবং তিনি একজন বিশেষ সদস্য, এবং আমরা 5 আগস্টের পরে কয়েকটি সমাবেশে তাকে বক্তব্য দিতে দেখেছি এবং তা থেকে বোঝা যাচ্ছিল যে বাংলাদেশের সনাতনীদের তিনি একজন বড় মুখপাত্র। তাকে গতকাল রাতে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হলো। অনেকে প্রশ্ন করেছেন যে তাকে এই মুহূর্তে যে মামলাটি দেয়া হয়েছিল সেই মামলায় গ্রেফতার করাটা জরুরি ছিল কিনা। একথা আমিও বলতে পারি না। যদি ওয়ারেন্ট বের হয়, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল হতেই পারে, গ্রেফতার তাকে করতেই হবে যদি তিনি আদালতে গিয়ে সারেন্ডার না করেন। কিন্তু বিষয়টা হচ্ছে, তাকে চট্টগ্রাম আদালতে তোলা হলো, তার জামিন হলো না, এবং হাজার হাজার সেই ভক্তরা যারা সনাতনী তারা ঘিরে প্রায় 3 ঘন্টার মতো প্রিজন ভ্যানটি ঘিরে রাখলেন। তাকে কারাগারে নিয়ে যাওয়া যাচ্ছিল না। তার অনেক আশা করেছিলেন যে তার জামিন হয়তো হয়ে যাবে, কিন্তু জামিন হয়নি। এরপরে চট্টগ্রামে একটা ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ল এবং সেই সংঘর্ষে একজন অল্প বয়সী উকিল তিনি মারা গেলেন এবং সংঘর্ষটি বেশ ছড়িয়ে পড়েছে চট্টগ্রামে। আর সারা দেশে প্রায় অনেকগুলো জেলাতে, সারা দেশ বলতে আমি তো দেখলাম কয়েকটি জেলাতে চিন্ময় তার গ্রেফতারের প্রতিবাদে যে বিক্ষোভ করেছে সনাতনীরা, সেটি সারা দেশেই বলতে হবে, সারা দেশেই তারা প্রতিবাদ করেছে। এর পাশাপাশি আবার দেখলাম যে ইসকনের বিরুদ্ধে কিছু প্রতিবাদ হলো এবং সংঘর্ষ, মারামারি, দাবড়াদাবড়ি যা হয় হলো। আসলে সরকার কি বুঝতে পারছে না যে তাদের নিয়ন্ত্রণে কিছু নেই? যেহেতু এই ঢাকার কলেজগুলোর মারামারি চলছিল, সেগুলোই তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। এর মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করলে কি হতে পারে সেটিও তাদের বোঝা উচিত ছিল। আর গ্রেফতার করলেও তার জামিন হবে না। বোঝাই যাচ্ছিল যে এটি জামিন না হওয়া মানে, আমরা বিগত সরকারেও দেখেছি যে সরকার চাইলে জামিন হয়, সরকার না চাইলে জামিন হয় না। যাই হোক, আইন আদালত নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু সমস্যাটা তো এখন অন্য জায়গায়। সেটি আন্তর্জাতিক সমস্যা। পৃথিবীর প্রায় 100 বা 200 মতো দেশে, প্রায় 200টি দেশে ইসকন আছে এবং কিছু কিছু দেশে ইসকন ভীষণ রকমের শক্তিশালী। বিশেষ করে আমেরিকার মতো দেশে ইসকন খুব শক্তিশালী। আর এখন আরো বেশি শক্তিশালী বলতে হবে, তার কারণ হচ্ছে তুলসী গ্যাবার্ড। যে তুলসী গ্যাবার্ড নিজে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন, তিনি ইসকনের একজন সদস্য এবং তিনি নতুন যে সরকার গঠন হচ্ছে ট্রাম্পের, সেখানে 18টি গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পাচ্ছেন। এই তুলসী গ্যাবার্ড কিন্তু ইসকনের পক্ষে, অথবা যদি সরাসরি বলি হিন্দুদের পক্ষের একজন মানুষ। যেহেতু বাংলাদেশে এরকম একটা কথা উঠেছে সংখ্যালঘুরা নির্যাতিত, সেটিকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে তারা নির্যাতিত না। কিন্তু এরই মধ্যে এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে
তার জামিন না হওয়া, ভারত থেকে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর একটা বিবৃতি দিয়েছে এবং তারা বেশ কড়া বিবৃতি দিয়েছে যে এটার নিন্দা জানিয়েছে। এবং একজন রাজনীতিবিদ পশ্চিমবঙ্গের শুভেন্দু, তিনি রীতিমতো বলে দিয়েছেন যে বাংলাদেশের বর্ডারে তারা এমনভাবে আটকে রাখবেন যে কোনো পরিষেবা যেন না আসে, অর্থাৎ ভারত থেকে যে আমাদের অনেক কিছুই আসে, পেঁয়াজ, আলু, চাল বা অন্যান্য যা কিছু আসে সেগুলো যেন না আসে, সেটার ব্যবস্থা তিনি করবেন। তিনি কি করবেন কি করবেন না সেটি বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে এই যে আন্তর্জাতিকভাবে আজকে সারা পৃথিবীতে খবরটা ছড়িয়ে গেল, সেটি সরকারের বোঝা উচিত ছিল। সরকার যেমন কৌশলী নয়, সরকার যেমন পারছে না কোনো কিছু কন্ট্রোল করতে, সরকার যেমন ছাত্রদেরকে নিয়ন্ত্রণে নিতে পারছে না, এক কলেজ আরেক কলেজের সঙ্গে সংঘর্ষ সেটিকে নিয়ন্ত্রণ করতে পারছে না, সরকার যেমন বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না, সরকার তাহলে কি করবে? শুধু শুনছি সংস্কার সংস্কার আর সংস্কার। আজকে আমাদের দেশ যে অশান্ত, দেশে যে আগুন জ্বলছে, এই দায়িত্ব কার? দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।